আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমিন। গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমরা অনুশীলনী 3.1 থেকে বীজগাণিতিক রাশি এবং বর্গের সূত্রাবলী আলোচনা করব। আজকের ক্লাসটি মূলত হচ্ছে কনফিউশন ক্লিয়ারিং ক্লাস, অর্থাৎ তোমাদের বীজগাণিতিক রাশি নিয়ে যে কনফিউশনগুলো কাজ করে আজকের ক্লাসটির মাধ্যমে এই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এর পাশাপাশি বর্গের সূত্রগুলো অনেক সময় তোমরা ভুল করে ফেলো। এই ভুলগুলো যেন না হয়, যার কারণে আমরা বর্গের সূত্রগুলো কিভাবে আসে, কিভাবে আমরা খুব সহজেই এই সূত্রগুলো মনে রাখতে পারি, সে সম্বন্ধেও আজকে আলোচনা করা হবে। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লাসের নোটটি পিডিএফ লিঙ্ক আকারে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লাসটি নোট করে নেবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। তোমাদের গণিত বইয়ের অধ্যায় 3-এর নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। তো শুরুতেই আমাদের বীজগাণিতিক রাশি সম্পর্কে জানতে হবে। বীজগাণিতিক রাশি হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বিন্যাস। যেমন আমরা বলতে পারি 5x 3x প্লাস 2y a প্লাস 2b মাইনাস 3c x স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে এগুলো প্রত্যেকটি এক একটি বীজগাণিতিক রাশি। এখন বীজগাণিতিক রাশির মূল উপাদান সমূহের মধ্যে সর্বপ্রথম আমাদের চলক সম্পর্কে জানতে হবে। তাহলে চলক হলো এমন একটি প্রতীক বা অক্ষর যার মান নির্দিষ্ট নয় এবং গাণিতিক প্রক্রিয়ায় এর মান পরিবর্তিত হতে পারে। তাহলে এই কথাটার অর্থ হচ্ছে আমরা জানি যে চলকের মান এটা নির্দিষ্ট নয়, এটা আমরা সবাই জানি, এবং গাণিতিক প্রক্রিয়ায় এর মান পরিবর্তিত হতে পারে। এর অর্থ হচ্ছে যে বিভিন্ন প্রশ্নে চলক একই থাকে, কিন্তু ওই প্রশ্নের মানগুলো কি আসে, ভিন্ন ভিন্ন আসে। তাহলে এটাই হচ্ছে কি চলকের মান পরিবর্তিত হওয়া। তাহলে আমরা কোনো ম্যাথে এক্স ইকুয়াল রেজাল্ট পাই 1, আবার কোনো ম্যাথে তার রেজাল্ট আসে 0, আবার কোনো ম্যাথে তার রেজাল্ট আসে 5, কোনো ম্যাথে রেজাল্ট আসে -2। তাহলে এই যে মানগুলো এক একটা ম্যাথের ক্ষেত্রে এক এক রকম আসতেছে, তাহলে এটাই হচ্ছে যে চলকের মান পরিবর্তিত হওয়া। তাহলে এখন আমাদের সহগকে এটা বুঝতে হবে। সহগ হলো এমন কোনো সংখ্যা বা প্রতীক যা বীজগণিতীয় রাশিতে কোনো চলকের সাথে গুণক হিসেবে যুক্ত থাকে। যেমন আমরা এখানে 5x লিখেছি, তাই না? তাহলে x হচ্ছে আমাদের চলক, তাহলে x এর সাথে 5 কি গুণ অবস্থায় আছে, তাহলে এই x এর সহগ হচ্ছে 5। আবার এখানে x এর সহগ হচ্ছে কি 3, কারণ x এর সাথে 3 গুণ অবস্থায় আছে, তাহলে y এর সহগ হবে কি 2। ঠিক একইভাবে এখানে x এর সহগ হচ্ছে কি 5। আবার এখানে যেমন সংখ্যা আছে, সংখ্যা বাদ দিয়েও হতে পারে। যেমন আমরা লিখতে পারি যে ax প্লাস by প্লাস cz। তাহলে এখন এখানে x এর সহগ কি হবে? তাহলে এখানে x এর সহগ হচ্ছে a এবং y এর সহগ হচ্ছে b, z এর সহগ হচ্ছে c। তাহলে এগুলো হচ্ছে কি সহগ। এখন আমাদের ধ্রুবক সম্পর্কে জানতে হবে। ধ্রুবক হলো এমন একটি নির্দিষ্ট সংখ্যা বা প্রতীক যার মান যে কোনো গাণিতিক প্রক্রিয়ায় সব সময় অপরিবর্তিত বা স্থির থাকে। যেমন আমরা এখানে দেখতে পারি যে +6 আছে, তাহলে এর সাথে x y a b c কোনো কিছুই নেই, তাহলে এটি হচ্ছে আমাদের ধ্রুবক। ঠিক আছে, অর্থাৎ 6 এটা একটা নির্দিষ্ট মান বহন করে। ঠিক একইভাবে আমরা যদি বলি যে +30 বা -30, তাহলে এই -30 কিন্তু একটা নির্দিষ্ট মান, তাহলে এই -30 হচ্ছে ধ্রুবক। সাধারণত চলক বর্জিত পদগুলোকে ধ্রুবক বলা হয়। তাহলে এবার আমাদের পদ সম্পর্কে জানতে হবে। বীজগণিতীয় রাশিতে যে অংশগুলো যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে এক একটি পদ বলে। যেমন আমরা বলতে পারি যে a প্লাস 3b, তাহলে এখানে পদ সংখ্যা হচ্ছে দুটি, একটা হচ্ছে a, একটা হচ্ছে b। আবার আমরা বলতে পারি a মাইনাস 2b, তাহলে এখানেও পদ সংখ্যা হচ্ছে দুইটি, একটা হচ্ছে a, একটা হচ্ছে 2b। এখন আমরা যদি বলি যে a স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3b প্লাস b স্কোয়ার, তাহলে এখানে পদ সংখ্যা কয়টি? এখন কেউ কেউ বলবে যে এখানে পদ সংখ্যা হচ্ছে 4টি, 1 2 3 4। কিন্তু একটা বিষয় খেয়াল করো দেখি, আমরা এটা গুণ করে কি লিখতে পারি, 6ab লিখতে পারি।
ঠিক না? তাহলে এখানে দেখো দেখি প্লাস এবং মাইনাস দিয়ে কয়টি অংশে ভাগ করা হয়েছে, তাহলে এটি একটা অংশ, এটি আলাদা একটা অংশ, এটি একটা অংশ, তাহলে মোট 3টি অংশ হয়েছে। তাহলে যার কারণে এই যে a স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3b প্লাস b স্কোয়ার, এটার পদ সংখ্যা হচ্ছে 3টি। তাহলে পদ হওয়ার জন্য আমাদের যোগ অথবা বিয়োগ চিহ্ন খেয়াল করতে হবে। তাহলে গুণ ভাগ যাই থাক না কেন, এই গুণ ভাগ সম্বলিত পুরো অংশটাই একটা পদ নির্দেশ করে। তাহলে আশা করি তোমরা পদ চিহ্নিত করার বিষয়টি সবাই বুঝতে পারছো। তাহলে এবার আমাদের পদের সংখ্যা অনুযায়ী বীজগণিতিক রাশির প্রকারভেদ জানতে হবে। তাহলে একপদী রাশি, যে রাশিতে কেবল একটি পদ থাকে, যেমন আমরা বলতে পারি যে 5a 3a স্কোয়ার 2y স্কোয়ার xy ab। তাহলে এইখানে দেখো দেখি সবগুলো থেকে একটা মাত্র পদ, ঠিক আছে, অর্থাৎ এর সাথে প্লাস বা মাইনাস দিয়ে কোনো কিছু যুক্ত নেই। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিপদী রাশি। তাহলে বোঝা যাচ্ছে যে এই রাশিতে দুইটি পদ থাকবে, যেমন আমরা বলতে পারি এক্স প্লাস বিওয়াই। তাহলে মাঝখানে যেহেতু প্লাস আছে এবং এই প্লাসের মাধ্যমে দুটো আলাদা অংশ আমরা পাই, তো তাহলে এই রাশিতে পদ হচ্ছে 2টি। ঠিক একইভাবে আমরা বলতে পারি 2a প্লাস 3b, তাহলে এখানেও পদ হচ্ছে 2টি। বা y প্লাস জেড, এখানেও পদ হচ্ছে 2টি। এরপর হচ্ছে ত্রিপদী রাশি, তাহলে এখানে 3টা পদ থাকবে। তো 3টা পদের মধ্যে এভাবে হইতে পারে যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এটা একটা হতে পারে। আবার এরকমও হতে পারে যে এ প্লাস বি মাইনাস সি। আবার এরকমও হতে পারে 2a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানেও কয়টা পদ আছে? 3টা পদ আছে, অর্থাৎ এটা হচ্ছে একটি ত্রিপদী রাশি। ঠিক আছে, এবার আসি বহুপদী রাশি। বহুপদী হলো এক বা একাধিক পদের সমন্বয়ে গঠিত এমন একটি বীজগাণিতিক রাশি যেখানে চলকের ঘাত বা পাওয়ার সবসময় অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়। তাহলে এখানে চলকের পাওয়ার ঋণাত্মক হতে পারবে না, আবার চলকের পাওয়ার ভগ্নাংশও হতে পারবে না। তো যার কারণে বলছে অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা, তাহলে আমরা সেটাকে বলতে পারবো বহুপদী। যেমন আমরা বলতে পারি পি কিউব প্লাস 3p প্লাস 36, তাহলে এটি হচ্ছে একটি বহুপদী। আবার আমরা এভাবে বলতে পারি যে পি কিউব প্লাস 3p স্কোয়ার মাইনাস 3p প্লাস 24, তাহলে এটিও হচ্ছে একটি বহুপদী রাশি। সবশেষে আমাদের রাশি এবং সমীকরণের মধ্যে পার্থক্য জানতে হবে। রাশি এবং সমীকরণের মধ্যে মূল পার্থক্য হলো সমান চিহ্নের উপস্থিতি এবং তাদের মূল উদ্দেশ্য। রাশি হলো কেবল কিছু গাণিতিক পদের সমষ্টি, আর সমীকরণ হলো দুটি রাশির মধ্যকার সমতা। অর্থাৎ আমরা একটু সহজ করে যদি বলি যে রাশির মধ্যে পক্ষ থাকবে একটি, হয় সেটি বাম পক্ষ, হয় সেটি ডান পক্ষ, অথবা সেটি প্রদত্ত রাশি, অর্থাৎ একটি মাত্র পক্ষ থাকবে। আর সমীকরণের মধ্যে দুইটা পক্ষ থাকবে, একটা হচ্ছে বাম পক্ষ আর একটা হচ্ছে ডান পক্ষ, এবং তাদের মাঝখানে সমান চিহ্ন থাকতে হবে। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ তাদের মাঝখানে সমান চিহ্ন থাকতে হবে। তবে ডান পক্ষ সমান 0 হলেও সেটি কি হবে? সমীকরণ হবে। আর রাশির ক্ষেত্রে এই সমান চিহ্ন থাকবে না, অর্থাৎ রাশি একক ভাবে থাকবে। তাহলে আশা করি তোমরা রাশি এবং সমীকরণের মধ্যে পার্থক্যটি সবাই বুঝতে পারছো। এখন আমরা বর্গের সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো প্রমাণ করব। তোমাদের সুবিধার জন্য আমি এখানে বর্গের সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো ধারাবাহিকভাবে লিখে রেখেছি, এখান থেকে তোমরা খুব সহজেই এটি মনে রাখতে পারবে। এখন আমরা তাহলে এই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলোর প্রমাণগুলো দেখি। তাহলে প্রথমে আমরা সূত্র 1 প্রমাণ করব। সূত্র 1 হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটি আমরা দুইটি উপায়ে প্রমাণ করতে পারি, একটা হচ্ছে বীজগাণিতিক উপায় আর একটা হচ্ছে জ্যামিতিক উপায়ে। তো আমরা বীজগাণিতিক উপায়ে প্রমাণটা করব। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a প্লাস বি। তাহলে প্লাস a দ্বারা আমরা a প্লাস বি কে গুণ করব, তাহলে আমরা লিখতে পারি a ইন্টু
এ প্লাস বি, আবার প্লাস বি দ্বারা আমরা এ প্লাস বি কে গুণ করব, তাহলে প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে গুণ করে দিলে আমরা পাই এ স্কোয়ার প্লাস এবি প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে সমান আমরা পাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সূত্রের প্রমাণ। এখন এই প্রথম সূত্র থেকে প্লাস 2ab কে আমরা পক্ষান্তর করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটি হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত 1। এবার আমরা সূত্র 2 প্রমাণ করব। তাহলে সূত্র 2 হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্র 2 এর প্রমাণও আমরা একইভাবে করব, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে প্লাস এ দ্বারা আমরা এ মাইনাস বি কে গুণ করব, এবার মাইনাস বি দ্বারা আমরা এ মাইনাস বি কে গুণ করব। তাহলে প্লাস এ দ্বারা এ মাইনাস বি কে গুণ করলে আমরা পাই এ স্কোয়ার মাইনাস এবি, মাইনাস বি দ্বারা আমরা এ মাইনাস বি কে গুণ করলে পাই মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে মাইনাস 2ab কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আমরা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটি হচ্ছে অনুসিদ্ধান্ত 2। আমরা যেহেতু সূত্র 1 ও সূত্র 2 এবং অনুসিদ্ধান্ত 1 ও অনুসিদ্ধান্ত 2 পেয়ে গেছি, সেহেতু আমরা অনুসিদ্ধান্ত 3 প্রমাণ করতে পারবো। তো আমাদের অনুসিদ্ধান্ত 3 ছিল a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এখানে আমরা সূত্র 1 এবং অনুসিদ্ধান্ত 2 থেকে অনুসিদ্ধান্ত 3 পাবো কিভাবে? আমাদের সূত্র 1 হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমি এভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা অনুসিদ্ধান্ত 3 কি পাইছি? আমরা অনুসিদ্ধান্ত 3 পাইছি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় লিখে দিব a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এর সাথে প্লাস 2ab। তাহলে কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটি হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত 3। তাহলে এখন আমরা অনুসিদ্ধান্ত 4 প্রমাণ করব। অনুসিদ্ধান্ত 4 হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এই অনুসিদ্ধান্ত 4 আমরা সূত্র 2 এবং অনুসিদ্ধান্ত 1 থেকে পাই। তাহলে সূত্র 2 হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা এইভাবে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা লিখি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab। তাহলে হিসাব করলে আমরা পাই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে আশা করি তোমরা সূত্র 1 ও সূত্র 2 এবং অনুসিদ্ধান্ত 1, 2, 3 এবং 4 এর প্রমাণটা সবাই বুঝতে পারছো। তাহলে এখন আমরা অনুসিদ্ধান্ত 5 প্রমাণ করব। তাহলে অনুসিদ্ধান্ত 5 হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করতে পারি? আমরা আমাদের সূত্র 1 এবং সূত্র 2 যোগ করব। তাহলে সূত্র 1 ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার এবং সূত্র 2 হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই দুটো সূত্রকে আমরা যোগ করলে পাই 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার
প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে আমরা পাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত 5-এর একটা রূপ। আরেকটা রূপ হচ্ছে এই 2টাকে আমরা পক্ষান্তর করে দিব। তাহলে 2টাকে যদি পক্ষান্তর করে দিই, 2 যেহেতু গুণ অবস্থা আছে তাহলে কি ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই 2। তাহলে এটি হচ্ছে অনুসিদ্ধান্ত 5-এর আরেকটি রূপ। তাহলে আশা করি তোমরা অনুসিদ্ধান্ত 5-এর প্রমাণটি সবাই বুঝতে পারছো। তাহলে এখন আমরা অনুসিদ্ধান্ত 6 প্রমাণ করব। অনুসিদ্ধান্ত 6 হচ্ছে 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে অনুসিদ্ধান্ত 6 প্রমাণ করার জন্য আমাদের সূত্র 1 থেকে সূত্র 2 বিয়োগ করতে হবে। তাহলে সূত্র 1-এ ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার। সূত্র 2-এ ছিল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এবার যেহেতু আমরা বিয়োগ করব তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে হিসাব করলে আমরা পাই 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা 4কে পক্ষান্তর করলেই এবি সূত্র পাই। তাহলে আমরা এবি ইকুয়াল লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই 4। তাহলে এবি সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এই 4কে আমরা কি লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি। তাহলে এবি ইকুয়াল আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার। তাহলে যেহেতু লব এবং হরে স্কোয়ার আকারে আছে তাহলে আমরা এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে আমরা অতএব লিখতে পারি যে এবি ইকুয়াল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে আশা করি তোমরা অনুসিদ্ধান্ত 6-এর প্রমাণটি সবাই বুঝতে পারছো। এখন আমরা সূত্র 5 এবং অনুসিদ্ধান্ত 7 ও 8 প্রমাণ করব। সূত্র 5 হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা প্রমাণ করতে পারি এভাবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি কে আমরা এ হিসেবে কনসিডার করব এবং সি কে বি হিসেবে কনসিডার করব। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা লিখব এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে 2 এর সাথে সি গুণ করলে হয় 2c। তাহলে প্লাস 2c দ্বারা আমরা প্লাস a কে গুণ করলে পাই প্লাস 2ca। আবার প্লাস 2c দ্বারা প্লাস b কে গুণ করলে আমরা পাই প্লাস 2bc প্লাস c স্কোয়ার। এবার এ স্কোয়ারগুলোকে সামনে লিখি। তাহলে এ স্কোয়ারগুলোকে সামনে লিখে আমরা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। অনেকেই কিন্তু এই সি এর জায়গায় এসি লেখো। এই এসি লেখাটা আমি মনে করি এটা মানানসই না। কেন নয় একটু খেয়াল করো, এ বি সি। তাহলে আমরা এটা ঘড়ির কাঁটার দিকে বিবেচনা করব। তাহলে কি হবে, এ বি বিসি
সিএ। তাহলে এসি কি হয় ঘড়ির কাঁটার দিকে? তাহলে এসি কিন্তু হয় না। তো যার কারণে আমরা এভাবে মূলত এই নামকরণগুলো করব। তাহলে এবি, বিসি, সিএ। তাহলে আশা করি তোমরা নামকরণটা সবাই বুঝতে পারছো। এখন আমরা অনুসিদ্ধান্ত 7 এবং 8 প্রমাণ করব, একই সাথে প্রমাণ করব, ঠিক আছে? তাহলে অনুসিদ্ধান্ত 7 হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে আমাদের 5 নং সূত্র ছিল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এখান থেকে আমরা একটা 2 কমন নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 কমন নিলে আমরা পাই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এখন প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ কে পক্ষান্তর করলে আমরা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। আবার এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে পক্ষান্তর করলে পাই, তাহলে আমাদের বাম পক্ষে থাকবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটি হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত 7 এবং এটি হচ্ছে অনুসিদ্ধান্ত 8। তাহলে এই ছিল তোমাদের বর্গের সূত্র এবং অনুসিদ্ধান্তগুলোর প্রমাণ। আশা করি সবাই প্রমাণগুলো বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী 3.1 ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ। তাহলে তোমাদের আজকের ক্লাসে এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।